ইসলামী ব্যাংক নিউজ টপ 10। অর্থের অভাবে একজন মানুষও যাতে ন্যায় বিচার থেকে বঞ্চিত না হয় তা নিশ্চিত করতে পদক্ষেপ নেবে সরকার, জাতীয় আইনগত সহায়তা দিবসের অনুষ্ঠানে বললেন প্রধানমন্ত্রী তারেক রহমান। সাবেক প্রধান বিচারপতি এবিএম খায়রুল হককে 5 মামলায় হাইকোর্টের দেয়া জামিন বহাল রেখেছে আপিল বিভাগ। মামলাগুলোর মধ্যে জুলাই হত্যা, রায় বিকৃতিকরণ ও দুদকের মামলা রয়েছে। ধীরে ধীরে মাঠ থেকে সশস্ত্র বাহিনী তুলে নেওয়া হচ্ছে জানিয়েছেন স্বরাষ্ট্রমন্ত্রী সালাউদ্দিন আহমদ। বললেন, দেশে কোনো জঙ্গি নেই, তবে উগ্রবাদী থাকতে পারে। ভূগর্ভস্থ পানির উপর চাপ কমিয়ে ওপরের পানির দিকে জোর দিতে হবে বলেছেন স্থানীয় সরকার মন্ত্রী মির্জা ফখরুল ইসলাম আলমগীর। তথ্য সম্প্রচার মন্ত্রী জহিরুদ্দিন স্বপন বলেছেন, বর্তমান সরকার আগের সমস্যাগুলো চিহ্নিত করতে পেরেছে, তবে কতটা বাস্তবায়ন করতে পারবে তা সময়ই বলে দেবে। হামে ময়মনসিংহ মেডিকেল কলেজ হাসপাতালে 3 ও বরিশালে 2 শিশুর মৃত্যু। হাসপাতালে বাড়ছে আক্রান্ত রোগীর সংখ্যা। পাবনার ঈশ্বরদীতে রূপপুর পারমাণবিক বিদ্যুৎ কেন্দ্রে জ্বালানি লোডিং কার্যক্রম শুরু হচ্ছে আজ। মন্ত্রীসহ প্রকল্প সংশ্লিষ্ট কর্মকর্তাদের উপস্থিতিতে শুরু হবে এই কার্যক্রম। পাহাড়ি ঝড় ও আগাম বন্যার শঙ্কায় সিলেটের হাওড়া অঞ্চলে বোরো ধান কাটার ধুম। এরই মধ্যে কাটা হয়েছে অর্ধেকের মতো ধান। কোন বিষয়ে আলোচনা আগে, এবার তা নিয়ে বিরোধে জড়িয়েছে যুক্তরাষ্ট্র ও ইরান। ইরান প্রথমে চলমান যুদ্ধ ও হরমুজ প্রণালী নিয়ে আলোচনার কথা বললেও শুরুতেই পরমাণু ইস্যুকেই আলোচনায় রাখতে চান প্রেসিডেন্ট ট্রাম্প। ইউরোপ সেরার চ্যাম্পিয়ন্স লিগে আজ শুরু জমজমাট সেমিফাইনাল রাউন্ড। প্রথম দিনে মুখোমুখি বর্তমান চ্যাম্পিয়ন পিএসজি ও 6 বারের শিরোপাজয়ী বায়ার্ন মিউনিখ।